আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম ওয়া ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লা তাকতুলুন নাফসাল্লাতী حرم الله إلا بالحق وقال تعالى أيضا ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم إلى آخر الآية. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال رسول الله صلى الله عليه وسلم القاتل والمقتول كلاهما في النار. সম্মানিত ফেসবুক শ্রোতা এবং আমার বন্ধু এবং আমার স্নেহের এবং সম্মানের শ্রদ্ধেয় যারা আমার সাথে যুক্ত আছেন এবং সামনে হবেন, সবাইকে আমি আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসলে একটি বিষয় নিয়ে আমি খুব চিন্তিত, এটা নিয়ে আমি খুব বিস্মিত। এটা নিয়ে আমি খুব দীর্ঘদিন ধরে একটা জিনিস, আমার দেশের যে চলমান পরিস্থিতি, এটা নিয়ে আমি একটা জিনিস এই কয়েকদিন ধরে থিংস করলাম, করে দেখলাম এটা কি, কোন দিকে যাচ্ছে আমার দেশের সুশাসন, যেটাকে আমরা গভর্নমেন্ট বলি, এটা কোন দিকে যাচ্ছে এটা আমি একটু পর্যবেক্ষণ করলাম। পরে আমার পর্যবেক্ষণে যেটা আসলো, আমি এটাতে খুব হতাশ। এই বিষয় নিয়ে একটু আমার নাগরিক এবং আমার ব্যক্তি দায়বদ্ধতা থেকে আপনাদের সামনে আসা, এই কয়েকটা কথা বলা আর কি। আসলে বিষয়টা হচ্ছে, আপনারা জানেন সম্প্রতি এই অনেক হত্যাকাণ্ড দেশের মধ্যে ঘটেছে। এটা অনেক হত্যাকাণ্ড হয়েছে, কোনো হত্যাকাণ্ড আমাদের কাম্য নয়, সেটা আমরা কামনা করি না। প্রত্যেকটা হত্যাকাণ্ড হচ্ছে খুব বেদনাদায়ক। প্রত্যেকটা হত্যাকাণ্ড সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিয়ে বিচারের আওতায় হোক, এটার পক্ষে আমি আপনি সবাই। কিন্তু রিসেন্টলি আপনারা জানেন, হযরত মাওলানা রইসউদ্দিন নামক একজন আলেম, তিনি একটা মসজিদের দায়িত্ব পালন করতেন ঢাকা গাজীপুরে। উনি দায়িত্ব চলাকালীন উনি একটি সমাবেশ থেকে আসার পরে ওনাকে একটা অপবাদ দিয়ে গ্রেপ্তার করে ওনাকে পৈশাচিক জুলুমের মাধ্যমে ওনাকে শাহাদাতের দিকে যেতে হয়। উনি শাহাদাত বরণ করেছেন, যেটা আমাদের ভাষায়, আমাদের দেশীয় ভাষায় আমরা হত্যাকাণ্ড শিকার হয়েছি সেটা বলে। তো এটা নিয়ে ইসলাম কি বলে, আমার মূল আলোচনা, আমার যে জ্ঞান গরিমা, আমার যে একটা চিন্তা ভাবনা, আমি ব্যক্তি হিসেবে, হিউম্যান বিইংস হিসেবে, আমি একজন মানুষ হিসেবে আমি কতটুকু কোন জিনিসটা আমি চিন্তা করি এই বিষয় নিয়ে, এটুকু। আমি কোনো ইসলামিক স্কলারও নয়, ইসলামিক পণ্ডিতও নয়, এরকম কিছু না। আমার নাগরিক জায়গা থেকে আমার কথাগুলা বলতেছি। এখানে আমার অনেক উস্তাদ, অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক ইসলামিক পাণ্ডিত্য ব্যক্তিরা আমার ফেসবুক সাথে আমার সাথে যুক্ত আছেন, যেটা আমি জানি। আমার কোনো ভুল হলে আপনারা আমাকে কমেন্ট বক্স এবং ব্যক্তিগত যোগাযোগ করে আপনারা এটা শুধরাই দিবেন। তো ইসলাম কি বলে এটাকে নিয়ে, সেটাই আমাদের ভাবতে হবে। ইসলাম কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ
যে জিনিসটাকে হত্যা করা নিষেধ করেছেন তোমরা তাকে যথার্থ কারণ ছাড়া, কোনো কারণ ছাড়া তোমরা তাকে হত্যা করো না। অর্থাৎ তোমরা কোনো মানুষকে কোনো কারণ ছাড়া অন্যায়ভাবে হাররামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে তোমরা হত্যা করবা না, মারবা না। কোরআন এটা বলে। আর একটা আয়াতে কারিমা বলেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমাইয়া কতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাজাউহু জাহান্নাম। তোমরা যদি কোনো ওমাইয়া কতুল মুমিনাম মানে হচ্ছে ওয়ামাই আমানা, মানে ঈমান আনার কোন যারা আমার উপর ঈমান এনেছো, যারা ঈমানদার মুসলমান নিজেকে দাবি করো, তোমরা কোনো মুমিন অপর মুমিনকে, কোনো মানুষকে তোমরা অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে তোমরা হত্যা করো না। আর যদি এটা করো, যদি হত্যা করো কোনো মানুষকে, তোমরা যদি হত্যা করো ফাজাজাউহু জাহান্নাম, অচিরেই তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হবে, খালিদান ফিহা, এখানে চিরকাল থাকবে। ওয়া গদিবাল্লাহু আলাইহি, তোমার উপর আল্লাহর গজব বর্ষণ হবে। ওয়া লাআনাহু, আল্লাহ তোমাকে লানত দেয়। যে ব্যক্তি ঘাতক মানুষকে হত্যা করে, হত্যা করার পারমিশন আমার রাষ্ট্র, আমার ইসলাম আমাকে দেয় নাই। ইসলামে কিছু কিছু জায়গায়, কিছু মানুষকে কিছু জায়গায় হত্যার কি পারমিশন দিয়েছে, 5টি জায়গায়। এগুলো তো আমরা জানি। রাষ্ট্রীয়ভাবে কোথায় দিয়েছে আপনারা কি বলেন? দেয় নাই। এভাবে এগুলা আমি যদি আলোচনাটাকে একটু লম্বা করি, লম্বা হয়ে যাবে, আমি ওইদিকে যাচ্ছি না। অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করার পারমিশন কাউকে দেওয়া হয় নাই। তাহলে যেহেতু যারা হত্যা করেছে, দিবালোকে একজন আলেমের গায়ে হাত তুলেছে, বিভৎস করেছে, এগুলা ভিডিও ফুটেজের মাধ্যমে তো সবাই জাতি দেখেছে। আচ্ছা, কোরআনের আয়াতটা আমি শেষ করি। ওয়া গদিবাল্লাহু আলাইহি, আল্লাহ ওনাকে কি গজব, আল্লাহর গজব ওনার জন্য, যে কোনো মানুষকে অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে। ওয়া লাআনাহু, এবং তার উপর লানত বর্ষিত হবে। ওয়া আ'আদ্দা লাহু, আল্লাহ বলতেছেন আমি তোমাকে আ'আদ্দা লাহু, তোমাকে অঙ্গীকারবদ্ধ করতেছি, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আযাবান আলিমা, কাল কিয়ামতের ময়দানে ওই ঘাতককে, যে অন্যায়ভাবে মানুষ হত্যা করে। আল্লাহ দেখেন কি সুন্দর কোরআন শরীফের আয়াত, আ'আদ্দা লাহু, আমি ওয়াদাবদ্ধ অঙ্গীকার দিচ্ছি যে ঘাতক অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে তাকে আযাবান আলিমা, আমি আযাবান আলিমা, কঠিন শাস্তির মুখোমুখি দাঁড় করাবো। আল্লাহু আকবার। এটা ইসলাম, এটাকে বলা হয় ইসলাম। তারপর আসুন, আপনারা সবাই শিক্ষিত সুশীল নাগরিক। ওয়ামান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিয়া, কোন মানুষকে তুমি যদি জীবন দান করো, মানে জীবন দান করো, মানে বাঁচার মতো তার কোন যদি পথ বের করে দাও, আল্লাহ বলতেছেন ফাকাআন্নামা আহইয়ান নাস জামিয়া, তুমি সমস্ত মানুষকে বাঁচার জন্য পথ খুলে দিছো। এই কল্যাণকর কাজটা তুমি করেছো। মানে একটা মানুষকে বাঁচার জন্য যদি জীবন দান করে, জীবন তো আল্লাহ দেয়, কিন্তু মানে ওনাকে যে বাঁচার জন্য যে পরিবেশটুকু, ওইটুকু যদি আমরা দেই, আল্লাহ বলতে ফাকাআন্নামা আহইয়ান নাস জামিয়া, তুমি সমস্ত মানুষকে বাঁচাই দিলা। আর যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছ, তাহলে তুমি সমস্ত পৃথিবীর মানুষকে হত্যা করার নামন্ত্রণ নেই। আরো বলা হয়েছে কি আয়াতে তাফসীরে, যদি আপনারা জান বলতে, যে একটা মানুষকে যদি অন্যায়ভাবে আপনি যদি হত্যা করেন, সমস্ত পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, এটা যদি দুরিশ্চাত হয়ে যায়, আল্লাহর অতটুকু আঘাত লাগে না যতটুকু কোন ইমানদার মুমিন কোন মানুষকে। আমি এখানে ভালো করে খেয়াল করবেন সম্মানিত আমার শ্রোতারা, আমি এখানে ইমানদার মুসলমান আমার দলের কথা বলতেছি না, আল্লাহ যেটা বলছেন এটা বলতেছি। আজকে আমরা দলীয় এই স্বার্থের উদ্যোগে কথা বলতে পারি না, কোরআন যেটা বলেছে এটা বলতে পারি না। আমরা নাকি ইসলামী রাজনীতি করি। দুঃখবাস, সবাই দুঃখবাস, স্বার্থবিদ্যাসী সামান্য। এটা নিয়ে আমি আপনাদেরকে একটা পরামর্শ দেব লাস্টের আলোচনায়। আগে কোরআন কি বলে, ইসলাম কি বলে, সেটা আপনাকে জানতে হবে।
সেটা আপনাকে জানতে হবে। এখানে ইমানদার মুমিন মুসলমান তাবলিগ জামাত দাড়ি টুপি ওর কথা কোরআনে আল্লাহ বলে নাই। কোন মানুষকে যদি আমার সৃষ্টিকে মানুষকে যদি তুমি যদি অন্যায়ভাবে হত্যা করো, সমস্ত পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, গুলিস্তাত হয়ে যায়, আমার অতটুকু কষ্ট লাগে না যতটুকু বেটা একজন আমার সৃষ্টিকে যদি তোমরা অন্যায়ভাবে যদি কি করো, হত্যা করো, তত বেশি কষ্ট আমার লাগে। তুমি সারা পৃথিবী ধ্বংস করে দাও, তাতে আল্লাহ বলে আমার কিচ্ছু আসে নাই, এটার হিসাব পরে। কিন্তু আমার কোন মানুষকে, কোন জীবকে, কোন মানব সত্তাকে তোমরা যাতে কি না করো, অন্যায়ভাবে কি না করো, হত্যা না করো। এটাই ইসলাম, এটাই কোরআন। সবাই কোরআনের পাতা রন্ধ্রে রন্ধ্রে বর্ণ চুরি করে করে আজকে ইসলামী রাজনীতি করেন না। কে বলেছে আপনাকে ইসলামী রাজনীতি করতে? ইসলামে কোরআনে কি বলে সেটা আপনাকে বলছে? মানে মুসলমানের মানুষ যদি মারে কি মানে কাফের মুমিন ওদেরকে মারা যাবে, ওইটাও তো আপনাকে পারমিশন দেয় নাই। কোরআন যেভাবে বলছে এইভাবে বলবেন, এইভাবে মানব জাতিকে, এই মানুষকে বুকে আঁকড়িয়ে ধরবেন। দলের ঊর্ধ্বে গিয়ে কেউ কথা বলতে পারেন না, আমিরের ঊর্ধ্বে গিয়ে কথা বলতে পারেন না। আল্লাহু আকবার। এটাই আমাদের, এই যদি হয় আমাদের নীতি আর রীতি, কোনদিনে এ দেশে আমি অবাক হয়ে যাচ্ছি। আল্লাহ রসুল বলেছেন, এটা হাদিসে কুরসি, লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। কোন আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহকে অসন্তুষ্টি রেখে কোন যদি স্রষ্টার আনুগত্য করা, এটা তোমার জন্য পাপ, এটা তোমার পারমিশন নেই। আমির বলে নাই সেজন্য আপনি বলবেন না, দায়িত্বশীল বলে নাই সেজন্য আপনি বলবেন না। এটাই তো ভ্রষ্টতা, এটাই তো গুমরাহি। মানবতার জন্য, সত্যের জন্য, কোরআনের জন্য, কোরআন হাদিসের কথাটা কে বলেছে কে বলে নাই সেটা না, আপনি আগে বলতে পেরেছেন কিনা সেটাই বড় কথা। মাওলানা রশিদের জন্য অমুক কি করেছে, থমুক কি করেছে, অমুক দল কি বলেছে, সেটা বড় কথা নয়। আমি কি করেছি এবং কি করতে পেরেছি আর কতটুকু করার আছে আমার, সেটাই হচ্ছে বড় কথা। এইভাবে আমাদের থেকে এগোতে হবে। কতটুকু আমি করতে পেরেছি, আরো কি করার আছে, এইটুকু করে মাঠে ময়দানে নেমে প্রতিবাদ প্রতিরোধ করে এই হত্যার সুষ্ঠু আইনানুগ ব্যবস্থা নিয়ে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। এইভাবে সুন্নি জনতা যারা আমরা, আমি কোন শব্দ কোন সংগঠনের নাম বলবো না। একজন যদি আপনি মানুষ হন, মনুষ্যত্ববোধ যদি আপনার উপর থাকে, ন্যূনতম আলেমদের উপর, ইমামদের উপর যদি আপনার দায়বদ্ধতা থাকে, শ্রদ্ধাবোধ থাকে, 5 মে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে যে ডাক দিয়েছে সবাই শরীক শামিল হয়ে সরকারকে ওই জানান দিবেন, ওইটুকু জানান দিবেন। আমার এই দেশে কোনো নিরপরাধ মানুষ যাতে এইভাবে অকাতরে দিনের দুপুরে যাতে আর দ্বিতীয়বার জীবন দিতে না হয়। আমি মন খুলে আপনাদেরকে সবাইকে বলবো, আমি অনেকদিন চুপ ছিলাম, এটা নিয়ে আমি কোনো স্ট্যাটাস কোনো কিছু করি নাই। দেখতেছি যেহেতু এখন তো ফ্যাসিস্ট নেই, এখন তো আওয়ামী লীগ দেশে নেই, এখন তো আছে কারা, যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে একজন কথিত ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়ে সুশীল সমাজ, প্রগতিশীল, প্রজ্ঞাবান তারাই তো দেশের মধ্যে এখন কি রাজত্ব এবং সরকার চালাচ্ছেন। তাদেরকে সাপোর্টিং হিসেবে আপনারা ইসলামী দল, জামাত ইসলামী বলেন, ইসলামী আন্দোলন বলেন, হ্যাঁ, জমায়েত ইসলামী বলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনারাই তো ওনাকে বুদ্ধি পরামর্শ দিচ্ছেন সাপোর্টিং দূর থেকে। আপনাদের দৃষ্টিগোচর হয় নাই? চ্যানেল আই যে লাইভ সম্প্রচার করেছে অন্য অন্য মিডিয়াতে, যখন এটা প্রথমের দিকে বলতেছি, তখন কি আপনাদের এগুলা হয় নাই? এই বিষয় নিয়ে তথাকথিত সুশীল সমাজ আপনারা কেন একবারও টকশুতে এত সমাবেশ গেছে, আপনার ওই সমাবেশের গুরুত্ব কতটুকু থাকে যে সমাবেশের মধ্যে একটা ঘাতকের বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন না? শুধু সংস্কার চান, ফ্যাসিস্ট চান। আর ফ্যাসিস্ট এটা একটা বিয়াদি, এটা একটা ভাইরাস। এর চেয়ে তো বড় ভাইরাস হচ্ছে যে ঘাতক, যে মানুষকে হত্যা করে। ভাই
আমাদেরকে নীতিবাক্য শিখেন আপনারা, আমাদেরকে নীতিবাক্য শিখেন আপনারা। আমার কথা হচ্ছে এখন মূল আলোচনায় আসুন। ওয়ামান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিয়া। আমার কোন সৃষ্টিকে যদি জীবন দান করে ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিয়া, যেমনি ভাবে সেই সমস্ত মানুষকে জীবন দানের স্বরূপ। আর আমার কোন সৃষ্টিকে যদি অন্যায়ভাবে যদি হত্যা করে, সে সারা পৃথিবী ধ্বংস করলে যতটুকু না ব্যথা আমি রব, আমি রহমান পাই, তার চেয়ে বেশি পাই। এটা ইসলাম। আর অনেক কথা, অনেক কথা। আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। হত্যা করার উদ্দেশ্যে যদি কেউ যদি হত্যায় লিপ্ত হয়, আর যে হত্যা হয়ে গেছে সেও যদি হেরে মেরে দেব, আমি সুযোগ পেলে ওরও মারতাম, এই উদ্দেশ্য যদি ঝগড়াঝাড়িতে মানে লিপ্ত হয়, আল্লাহ রসুল তাও বলে দিয়েছেন। এখানে তুমি আমি দেখছেনি। আজকে তুমি আমি যে বলে বৈষম্য করো, সুন্নি, এটা ছাত্র সেনার, এটা ইসলামী ফ্রন্টের, হ্যাঁ, ওদের নিয়ে আপনাদের আলাদা একটা অভিযোগ, আলাদা একটা অ্যালার্জি আছে, সেটা সবার আছে, সেটা নিয়েও আমি বলবো। সেটা আপনি আলাদা ময়দানে বলেন, কিন্তু একটা হত্যাকাণ্ডকে আপনারা এইভাবে নীরব থেকে কেন উস্কাই দিচ্ছেন? কেন আরেকজন মানুষকে আপনি হত্যার প্রতি কি করতেছেন? আরে এরকম তো হত্যা করলে তো কোনো বিচার নাই, মামলা নেই, মামলা নেই না, এখন মামলা নিচ্ছেও না, এখনো নেই। সেটার বিরুদ্ধে আজকে প্রতিবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত মাঠে খুব উস্কাই দিচ্ছেন। আপনি তাদের নিয়ে যদি কোনো কথা, কোনো দূরত্ব, কোনো যদি বলার থাকে, সেগুলা কি আমরা জানি, এগুলো জানি, সেটা তাদের দুর্বলতা। তারা এগুলা কি আমি একটু বলি, আমি যদি অনস্পষ্ট রাখি, আমার শ্রোতারাও একটু। হযরত মাওলানা মামুনুল হককে নিয়ে যখন একটা ষড়যন্ত্র হয়েছিল, তখন তারা কিছু বলে নাই, তারা মানে এটা করছে ওটা করছে। যখন জামাত নেতাদেরকে ফাঁসি দিয়েছেন তারা, তখন এরকম কিছু অভিযোগ আপনাদের আছে, সবার আছে, আমি জানি। এটার জন্য আপনারা চুপ। তারা হ্যাঁ করে, তারা তো ছোট্ট। আরে আপনি ইসলামী ফ্রন্ট, ছাত্র সেনা, ওদের সাথে কি জামাতকে তুলনা করেন? আমার কিছু বুঝে আসে না। জামাত একটা প্রাচীন ইসলামিক রাজনৈতিক দল, দেশীয়ভাবে এটা কি, এটা স্বীকৃত। আপনাকে তো রাষ্ট্র কোন জায়গায় রাখছে? ছাত্র সেনা, ইসলামী ফ্রন্টকে যে জায়গায় রাখছে রাষ্ট্র, আপনাকে কি সেই তালিতে রাখছে? এটা বুঝেন না? ভৌগোলিক রাজনীতি এগুলো বুঝেন না? আপনাকে তো দেশ স্বীকৃতি দেয় ইসলামী, আন্তর্জাতিক মিডিয়াতে আসে না আপনার নিউজগুলা, একমাত্র ইসলামিক দল। কিন্তু আপনার দায়বদ্ধতা বেশি, সবার আগে আপনার কথা বলতে হবে। মাওলানা যিনি আমির শফিকুর রহমান, তিনি উদার মনের মানুষ, সবাই বলেছেন। আমরা তো প্রত্যন্ত, আমরা তো ঢাকা শহরে থাকি না। ঢাকা শহরের রাজনীতি একরকম, আর আপনি উপজেলা ভিত্তিকের, আপনি গ্রামের রাজনীতি একরকম, এগুলোও বুঝতে হবে। ওখানে অনেক সুন্নি জনতা, সুন্নি ভাই আপনার প্রশংসা করে, আপনি তাদেরকে আপনি ন্যূনতম এক্সপেক্ট করেন না কেন? উনি উদার মনের মানুষ, অনেক কথাবার্তা, তার উদারতা রয়েছে। তো আপনি যেহেতু বড় ইসলামী একটি রাজনৈতিক সংগঠন, সবার আগে আপনার নলেজে এসে আপনার অবস্থান স্পষ্ট করা উচিত ছিল। তো সেজন্য আমার যারা আমাকে দেখছেন, শুনছেন, আগামীতে শুনবেন, আসলে আমার কথা কষ্ট নিয়েন না। আমার আসলে এই বুকে ব্যথা, এগুলোর জন্য আমি ঘুমাইতে পারি না। আজকে 2-3 দিন ধরে খুব খুব দেখতেছি, কেউ না কেউ কিছু বলবে, কেউ না কিছু একটা তো বলবে, একটু পরে হচ্ছে আর কি। কিন্তু না, আজকে আপনি তাদেরকে চাটাই দিচ্ছেন, মামলা নিচ্ছেন না, তারা রাজপথে এভাবেই করে যাচ্ছে। যদি কোনো একটা যদি অপ্রীতিকর, আল্লাহ না করুন, কোনো আন্দোলন, তো এটা তো রেস্ট্রিকশন দেওয়া যায় না। যদি হয়ে যায় তখন বলবেন যে সুন্নিরা এরকম, সুন্নি, এটা বলার জন্য আপনারা এই সব রাজনৈতিক ম্যারফেস, এগুলা ফেসিস থেকে সবাই দেখছে, শিখছে। আপনি তাদেরকে তো বারবার এদিকে ঠেলে দিচ্ছেন। সুস্থ শান্তিভাবে তারা তো বলে যাচ্ছেন, মিডিয়াতে আসছে, এটা একটা বিচারিক পর্যায়ে তারা যেতে চাচ্ছেন, তারা আপনারা এভাবে এগুলাকে কি শেষ করে দেন বিষয়টা। এগুলাকে জিআই রেখে মানবিক করিডোর নামে এগুলা চালাই নিবেন। আমার ওই যে
সেন্ট মার্টিন নিয়ে আপনারা ষড়যন্ত্র করবেন, আরো ভালো রাজনীতি শিখেছেন সবাই। এগুলা করিয়েন না, এগুলা মানুষ বুঝে, এগুলা খায় না। মানুষের ন্যায্য যে অধিকার, প্রাপ্য, ওইটা আপনার রাষ্ট্র আপনার থেকে নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দল রাজনৈতিক জায়গা থেকে মানে ক্ষমতার বাইরে থেকে যতটুকু ন্যূনতম এটা আপনার করে দিতে হবে। কেউ দায় এড়াবার কোনো সুযোগ পাবে না। আমি আজকে বলে দিচ্ছি, এটার দাবি আদায় করার জন্য আগামীতে যে কোনো কর্মসূচি আসলে, কর্মসূচি ত্বরান্বিত হয়ে যে কোনো পর্যায়ে গেলে, এটার যদি কোনো অপ্রীতিকর কোনো যদি কিছু আসে, এটা বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় আপনাকে এটা দায়িত্ব নিতে হবে। যেহেতু আপনি শুনছেন না, আপনি এগুলো পাত্তাই দিচ্ছেন না। যাই হোক, ইসলাম মানুষকে শিখাইয়েন না। যে সমস্ত আলেমরা আজকে পথে নামছে, কথাবার্তা বলছে, তারা বসে বসে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, তফসিরে জালালাইন ওগুলা পড়ায়। এরকম মানুষ রাজপথে নেমে আপনাদেরকে দাবি দিচ্ছে, আপনাদেরকে সম্মান রেখে আপনাদের কথাগুলো বলতেছেন। আবুল কাশেম ফজলুল হকের মতো একজন বিজ্ঞ আলেম এসে কথা বলতেছেন, আপনি তাদেরকে রাজনীতি আর ইসলামী এগুলো শিখাবেন? বরঞ্চ আপনাদের যদি কিছু শিকার থাকে, ওই সমস্ত আলেম থেকে আপনারা শিখবেন। বুঝছেন? অনেক বড় বড় আলেম এগুলা। তো ইসলামকে ওনাদেরকে শিখিয়েন না। আমরা ওনাদের ছাত্র, আমরা আলহামদুলিল্লাহ একজন ছাত্র হিসেবে আমরা এগুলা নিয়ে আমরা প্রতিনিধিত্ব করতে পারি। সম্মানিত ফেসবুকে যারা আমাকে শুনছেন, আমাকে দেখবেন, আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, এখানে একটা না, অনেকগুলো কথা। এই যে আজকের সমাবেশটা কয়টা মিডিয়ায় প্রচার করেছে, খবর করেছে বলেন? ওই দিনের সমাবেশ কয়েকটা মিডিয়া প্রচার করেছে। তো ঢাকার মতো একটা জায়গায় তারা যদি সমাবেশ রেডি করে, আপনারা মিডিয়া আপনাদের দায়বদ্ধতা কতটুকু আপনারা এগুলো দেখেন নাই? আরে সিদ্দিক অভিনেতা সিদ্দিক কৌতুক করে, যিনি হে নাকি আওয়ামী লীগের কিনেছিল, নমিশন নিয়েছিল, করতে চাইছিল, কিছু আজেবাজে কথা বলছে, হেরে আপনারা কোত্থেকে ধরে আনছেন? এটা নিয়ে মিডিয়া তোলফার, তথ্য সন্ত্রাস, এগুলোর বিরুদ্ধে কথা বলতে হবে। সুন্নি জনতা আপনারা আন্দোলনে যেহেতু নামছেন, আপনার চতুর্দিক একদম গুছিয়ে এই জাতির কাছে এই তথাকথিত প্রগতিশীল তাদের মুখোশ উন্মোচন করবেন। সবাই এখানে আপনাকে কেউ কভার করবে না ভাই। আমি একটা কথা বলি, কেউ আপনাকে কভার করবে না। মিডিয়া এগুলো হচ্ছে দালালি করে, যে এগুলো 15 বছর একজনের দালালি করে গেছে, এখন আবার নতুন করে কাজ দালালি করবে, এটা নিয়ে তারা স্টাডি করতেছে। মাঝখানে তাদের কোনো রেসপন্সিবিলিটি এদেশের জন্য, এদেশের মানুষের জন্য তাদের কোনো ন্যূনতম দায়িত্ববোধ নাই। আরে সিদ্দিক হে অভিনেতা হারে ধরছে মিডিয়া তুলফার। আর আমার মৌলানা হযরত রইসউদ্দিন, সে কি তার কদর, তাকে ইজ্জত ইসলাম রাষ্ট্র কতটুকু দিয়েছে আপনি জানেন? হ্যাঁ, তার কোন নিউজ আপনারা প্রচার করতে পারবেন কেন? সে একজন আলেম, সে একজন ইমাম। এত সংকীর্ণ মনে হলে আপনারা মিডিয়া কিভাবে চালাবেন? এত সংকীর্ণ মনে হলে আপনারা রাজনৈতিক দলে কিভাবে মানুষের কাছে মানুষের এই সাপোর্টিং গুলা নিবেন? এত সংকীর্ণ মনে মানুষ থাকে। আমি আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি, আমি ভাবতে পারি না এই যে রাজনৈতিক দলগুলা, ইসলামী রাজনৈতিক দলগুলা এবং মিডিয়াগুলা যে এত সংকীর্ণ মনা। ঢাকার মধ্যে যদি এত বড় একটা র্যালি বা মানববন্ধন তারা করে, এটা মিডিয়াতে কভার হলো না কেন? কতটুকু হয়েছে? এগুলো আমরা দেখি, এগুলো আমরা খুব অনুভব করি। একজন আলেম হিসেবে সেজন্য আপনারা এগুলো কভার দেন। শুধু চ্যানেলাই উনি কিছুটা কভার দিয়েছেন, লাইভ সম্প্রচার করেছেন। তাও ওখানে একজন আলেম মৌলানা হযরত আবুল কাশেম ফজলুল হক, ওখানে উনি ইসলামিক আলোচনা করেন, ওদের সাথে একটা ভালো সম্পর্ক, তাই বিদায় হয়তোবা। যাই হোক, অনেক কথা, অনেক আলোচনা লম্বা হয়ে গেছে। আর আমার যারা সুন্নি ভাই, আমার যারা এখন যারা মুসলিমের খাতারে রইসউদ্দিনের পক্ষে যারা আমরা
মাঠে নামতেছি, আমাদেরও কতগুলো ভুল ত্রুটি আছে, এগুলা একটু আমাদেরও সংশোধন করতে হবে। আমরা কথা বলবো ন্যায্যতার ভিত্তিতে, আমরা কথা বলবো ইনসাফের ভিত্তিতে। আমরা কোনো অবস্থায় ফেসিস্ট যাদেরকে বলে তাদের মতো আমরা আচরণ করব না। আমি যেহেতু জানি না কোন দল করেছে, কেক মারেছে, আমি কোনো নাম কাউকে মেনশন করে আমার বিচার চাইব না। আমার বিচার, আমার নাগরিক অধিকার, বাস আমি সরকারের কাছে জানাবো। ফেসিস্টের মতো যদি আমরা আচরণ করে কথাবার্তা বলি, তখন এটা আমাদের জন্য হিতের বিপরীত যায়। এগুলো রাষ্ট্রীয়ভাবে থানায় যেহেতু ওখানে এগুলা কি দেখতেছে, তারা এগুলাকে ডিনাই করে, এগুলো আমাদের বুঝতে হবে। বুঝতেন? এখানে যেহেতু আমরা এই আমাদের গণনা যারা অনেক আলেম ওলামা সরকারি চাকরি করে, এটাও বুঝতে হবে। আপনারা যে বলেন তারা এরকম, তারা অনেক আলেম ওলামা সরকারি চাকরি করে, অনেক সময় 15 বছর একটা সরকার চালিয়ে গেছে। তারা যেহেতু একটা সরকারি আঙ্গি নাই, আমি নিজেও একটা যেহেতু ব্যাংকে চাকরি করে, আমারও তো কতগুলো সীমাবদ্ধতা, এগুলাকে ফেসিস্ট বলে না, এগুলা তাদের দুর্বলতা, এগুলা ক্ষমাযোগ্য। এগুলা নিয়ে যারা অতিরঞ্জিত দালালি করেছেন ফেসিস্টের, তাদেরকে নিয়ে আপনারা চিহ্নিত করুন, তাদেরকে নিয়ে আপনারা কথা বলুন। আর আপনারা যারা রাজপথে মিডিয়া পেশ করতেছেন, মিডিয়া পেশ করার ক্ষেত্রে আপনার সুন্নি সেজে পিছন থেকে ওই যে ফেসিস্টের উত্তরসূরি, তারা অনেক সময় মিডিয়াতে কথা বলে, এগুলো মিডিয়াতে আসছে। এগুলা একেবারে এই যে গণ অভ্যুত্থানের পরবর্তী যারা গণ অভ্যুত্থানের শক্তি, তারা এটা কষ্ট পেয়েছে। আপনারা মিডিয়া পেজ কাদেরকে দিয়ে করবেন? মৌলানা হাসান আল আজাহারি, উনি সুন্দরভাবে মিডিয়া পেজ করেছেন, মাশাআল্লাহ, ওনাকে দিয়ে আপনারা চালাই নেন। ওখানে মৌলানা আবুল কাসেম ফজলুল হক আছে, এর বাইরে আব্দুর রহিম, যারা মিডিয়া পেজ করার ক্ষেত্রে একটা বিজ্ঞ, তাদেরকে নিয়ে। আর যারা এর বাইরে কথা বলতে চাই, তাদেরকে আপনারা অ্যালাউ করবেন না। কেন? আপনাদেরকে নিয়েও সরকারের বাইরে যারা আছে, তারাও একটা চিন্তা করতেছে আপনারা কোন মাপের, এটা একটু সময় নিচ্ছে। সেই জন্য আপনাদেরকেও এই দায়িত্ববোধ, সচেতনতাটুকু থাকতে হবে। আমি কি বলতে চেয়েছি হয়তো একটু আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, এটা এইভাবে করতে হবে, বুঝছেন? তো সব মিলিয়ে আমার কথা হচ্ছে এই মানবিক করিডোরের নামে যে অপচেষ্টা চলতেছে, আর নারী কমিশন যে প্রস্তাবগুলো দিছে, নারী কমিশন তো ওর প্রস্তাব তো এগুলো তো ডাস্টবিনে ফেলাই দিতে হবে। হেরে সহ তার অঙ্গসঙ্গ যতগুলো আছে সবাইকে আইনের আওতায় আনতে হবে। কেন? সে যে এই রিপোর্টটা তৈরি করেছে, কারদের সাথে পরামর্শ করেছেন, এটার মেকানিজমে কারা ছিল, এরা তো কাদের এরকম হয়তো বা কিছু হয় নাই। না হলে ন্যূনতম কমন সেন্স থাকলে এই বাংলাদেশের মুসলমানদের এই দেশে এরকম একটা এই ইসলাম বিরোধী, তারও তো মামলা দেওয়া দরকার, তার কমিশন সহ তার ডিপার্টমেন্টও মামলা দিয়ে তাদেরকে তো যে বিচারের আওতায় আনার কথা। কিসের তাদের এই রিপোর্ট, এই সুপারিশ, নারী সুপারিশ, তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। পাশ হওয়া তো অনেক দূরের কথা ভাই, বলে চিন্তা করা যায়। হ্যাঁ, কিসের পাশ? আপনি মনে করেন এখানে বিএনপি যারা করে, তারা ধর্মের প্রতি কোনো তাদের আন্তরিকতা নেই, ভালোবাসা নেই। যারা ইসলামী দল করে, সবার ইসলামের প্রতি কি বরাবরই মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা, ঈমান ঠিকই আছে। আপনি একবার করে দেখেন না, সবাই নামবে। এটা একদম একটা ফালতু একটা মানে কি এই কমিশন বলা যায়। এই সম্প্রতি এই বিষয়গুলা আমাদের সরকার এবং সরকারের বাইরে সুশীল সমাজ, যারা সুশীল সমাজ টকশুতে কথা বলেন, এত টকশু দেখতে দেখতে বিরক্ত হয়ে যায়। টকশুতে ঢুকলে টকশু দেখতে দেখতে বিরক্ত হয়ে যায়। কিন্তু এই টকশুতে আমার এই মাওলানা রমিজউদ্দিন হত্যার এই আলোচনা আসলো না কেন? সবাই মানে যেদিকে জ্বর সেদিকে জোর ধরেন না, সবাই পা চাড়া শুরু করছেন, সবাই আবার ঢালালি শুরু করছেন, সবাই সুবিধাবাদী। কথা বলতে হবে, মিডিয়া আপনাকে কভার দিবেন। মিডিয়া, আমি সুন্নি ভাইদেরকে বলি, মিডিয়া এক একজন আপনারা মিডিয়া হয়ে যান, এক একজন মিডিয়াতে এসে কথা বলেন, আপনারা লাইভ সম্প্রচার করেন। ওদেরকে বস্তায় বস্তায় টাকা দিতে হবে, এত টাকা তো আপনার নাই, আমি তো দুর্নীতি করি না, আমরা তো কোনোখানে সাদাবাজি করি না। এই যে আপনি এত টাকা মিডিয়াকে দিবেন, মিডিয়া গুলো তো আমাদের নেই। সেজন্য আমাদের এক একজনের
এক একজন আমরা মিডিয়া হয়ে যাব, হয়ে হযরত মাওলানা রমিজউদ্দিন হত্যার বিচার নিশ্চিত করতে হবে। সে আমি উপসংহারে একটা কথা বলি, সে যদি দোষও করে, অপরাধও যদি করে, যদি করিও তাকে যে অপবাদ দেওয়া হয়েছে, সেটার আলাদা একটা বিচার আছে। এখনো তো আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, এগুলা তো এটা তো বিচারাধীন বিষয়। একটা অপবাদ, এটাকে পুলিশে গ্রেপ্তার করেছে, পুলিশের হেফাজতে থাকাকালীন একজন নাগরিককে এরকম কিভাবে মানে হত্যা করে, মানে জুলুম করে মৃত্যুর দিকে ঠেলে দেয়। কয়টা আইন লঙ্ঘন হয়েছে, আর ফানি চাইছে, ফানি দেন নাই। এত নির্লজ্জ, মানবতার নামে যে নির্লজ্জতা, এরকম আমার দেশের সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি বলেন আপনারা, ইসলাম নিয়ে টোটালি কথা বলবেন না কেউ। যারা ইসলাম নিয়ে কথা বলেন, মানবতার ফেরিওয়ালার এই যে ফেসবুক পাড়া বলেন, কেউ ইসলাম নিয়ে সামনে আর ইসলামের দোহাই দিয়ে কথা বলবেন না। বর্তমান প্রচলিত আইন নিয়ে কথা বলবেন, তখন আমি আপনার সাথে ডিবেট করি। ইসলামের দ্বারে কাছে আপনার একজনও নেই। কিসের ইসলাম? ইসলাম বুঝেননি। ইসলামের দ্বারে কাছে আপনার ইসলাম বা ইসলাম নিয়ে কথা বলার আপনাদের ন্যূনতম অধিকার নেই। যেহেতু আপনাদের ন্যূনতম ইসলামী, এই যে আমাদের আফামা খালেদ সাহেব ধর্ম মন্ত্রণালয়ে সে দায়িত্ব পালন করে, সে ঘুমে আসেনি। একজন আলেম যে হত্যা হলো, যেভাবে হোক, হ্যাঁ, তো সে কি ঘুমে আসেনি? তার দায়িত্ববোধ কোথায়? সব মন্ত্রণালয়ে কি ঢুকছে, বুট ঢুকছে নি কেন? এসব মন্ত্রণালয়ে আলেমদেরকে ঢুকতে হবে, কোরআন এবং সুন্নাহ দিয়ে এখানে বরকতান তেলাওয়াত করাতে হবে, এখানে মিলাদ কিয়াম দরুদ পড়ে মোনাজাত দিয়ে এখানে আল্লাহ রাসূলের বরকত পড়তে, তখন বুদ্ধগুলা চলে যাবে। আমার মনে হয় যে এখানে বুদ্ধ ঢুকছে। হে যে আফামা খালেদ, সে বিচক্ষণ একজন মানুষ, ইন্টেলিজেন্ট। সে কি এগুলো দেখে না? তাই হিন্দুর ঠাকুরা গিয়ে তারা কি করছে এগুলো তো দেখছেন। তার উচিত না ওই মাওলানার বাড়ি থেকে তাকে সান্ত্বনা দেওয়া, তার বিচারের মানে আশ্বাস দেওয়া? আপনারা হিন্দুদের সাথে আঘাত করতে পারেন, ঠাকুরায় গিয়ে ওখানে গীতা পড়তে পারেন, কিন্তু একজন আলেম মরে গেছে আপনার মতাদর্শ নয় বিদায় আপনারা তাকে ন্যূনতম এই যে শান্তি দেওয়ার জন্য তার পাশে গিয়ে দাঁড়ান নাই। সেদিন ইসলাম নিয়ে কথা বলতে আসবেন না। ইসলাম নিয়ে ও যারা মাঠে নামছে এই সমস্ত আলেম, তারা ইসলাম আপনার চেয়ে বেশি ভালো বুঝে, তাদের থেকে শিখে নেবেন। আপনারা কিসের ইসলামের প্রতিনিধিত্ব করছেন? বক্কস্তকর সাই হোক, সম্মানিত, আমার আলোচনা কষ্ট পাবেন না। এখন এইভাবে কথাগুলো এইভাবে বলতে হবে, এইভাবে গর্জন দিয়ে বলতে হবে। তাদের সামরা ভূতা হয়ে গেছে, আমার সিটেঙ্গা ভাষায় বলি। তাদেরকে অনুনয় বিনয় করে কথা বললে তারা শুনেও না। কে কারে বলছে? এত আলোচনা, এত কথার মধ্যে আপনারা এই কথাগুলো শোনার আসেনি, সময় আসেনি। তাদেরকে এইভাবে বলতে হবে, তাদের ভুলগুলা, তাদের মুখোশগুলা এইভাবে তুলে ধরতে হবে জাতির সামনে। আপনার রাষ্ট্রীয় যে আমাদের যে একটা উদার, বাংলাদেশিরা উদার, এবং আমার বাংলাদেশের যে ঐতিহ্য, ওখানে তো কভার করে না যে পানি আপনি দিয়েছেন, পানি মুখ থেকে যে টেনে নিবেন। এটা তো আপনি কি করছেন? ওই যে ইয়েজিদ, আপনারা কি এজিদের উত্তরসূরি নাকি? এজিদের মতো পানি পান করতে দেন নাই। আমি সেজন্য এই কথাগুলো গর্জন দিয়ে ভেবে বলতেছি। আমার কথা হচ্ছে, সে যদি অপরাধ করে, অপরাধের আলাদা সুষ্ঠু তদন্তের মধ্যে বিচার হোক। এখনো যতটুকু আমরা খবর নিয়েছি, এটা একটা ষড়যন্ত্র কমিটির দু গ্রুপের মধ্যে একটা সংঘর্ষ বিরাজের মধ্যে, তার মাঝখানে সে এটাকে আমাদের শ্রীলঙ্কা ভাষায় কি ফাড়া, মানে উনি বলির ফাড়া হয়েছে, এরকম যতটুকু আমাদের কাছে। সত্য মিথ্যা এটা তদন্তের বিষয়, সত্য মিথ্যা এটা তদন্তের বিষয়। হ্যাঁ, আপনারা এগুলা কি করবেন? আপনারা ওনাকে পানি দিবেন না, ওনাকে গ্রেপ্তার করছেন। গ্রেপ্তার যেহেতু হয়েছে, এটা প্রশাসনের সরকারি উনি জিম্মাদার আছে। উনি মরল কেন, হত্যা হয়েছে কেন, তারা মানলে কে, এগুলোর বিচার তো সরকারকে দিতে হবে, প্রশাসনকে দিতে হবে। ওই এসপি, আপনারা থানা পর্যন্ত উল্টাই নিয়েছেন। এই আহলে সুন্নাত ওয়াল জামাত কি থানা উল্টো নিত নি? ও আপনারা সেটাই করতেছেন। আপনারা গিয়ে থানায় কি গেরুয়া করেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকগুলা অত বোকা নয়। এই সন্ত্রাসবাদ এই কাজগুলো তারা করবে না। তারা ন্যায্য কথা, ন্যায্য অধিকার জাতিকে বারবার বলে যাবে।
কেন মরল, জিম্মাদার থেকে কেন মরল, বিচার আমিও চাই। যদি অসভ্যতা করে, অনৈতিক কাজ যদি করে, বিচার আমিও চাই ভাই। তদন্তের মাধ্যমে, চাক্ষুষ সাক্ষীর মাধ্যমে বিচার করেন। কিন্তু আপনি তা তো করতে পারেন নাই। কিন্তু জনতার হাত রুষে আপনি তাদেরকে তুলে দিয়ে আপনি কেন একজন নিরহ আলেমকে আপনি মানে এভাবে মৃত্যুর দিকে আপনি ঠেলে দিলেন? এটাই পানি কেন আপনি তার থেকে কেড়ে নিলেন? এখনো পর্যন্ত সরকারের এই বিষয়ে অবস্থান কি সেটা কেন? এগুলো নিয়ে আমার মূল আলোচনা। আসুন সম্মানিত ফেসবুকে যারা আমাকে দেখছেন, যারা আমাকে শুনছেন, আমি অনেক কথা গোছালোভাবে বলে ফেলছি আবেগ আবৃত হয়ে। আমার একজন দ্বীনি, রুহানি, ইমানি ভাইয়ের জন্য আমার দরদ মাখা এই অন্তর নিয়ে আমি কথাগুলো বলেছি। আসলে আমার কথায়, আমার আলোচনায় আমার অনেক দ্বীনি ভাইরা কষ্ট পাবেন, আমি জানি। কষ্টের জায়গাটা যদি হয় হুব্বুলিল্লাহ, তাহলে আমাকে আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আমি আল্লাহর ওয়াস্তে বলেছি, আল্লাহর ওয়াস্তে আমি কি শত্রুতা বা আমার কথাগুলো বলেছি। যে তারপরও যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার জায়গায় যদি আমার জায়গাটা হয়, আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার কথাটা যদি ন্যায় ইনসাফের ভিত্তিতে যদি কথাগুলো হয়, তাহলে একটু বিবেচনা করেন, একটু থিংস করেন। বিচার আমরাও চাই, কিন্তু এইভাবে না। আর এটা হচ্ছে অপবাদ, যতটুকু জানি। যাই হোক, এগুলা আমাদের থেকে বুঝতে হবে। আর আমি একটা কথা বলি, আজকে আলোচনা একটু লম্বা হয়ে গেছে, আমার শেষ করতে হচ্ছে, যে নাহলে অনেক কথা বলার ছিল। আগামীতে যারা বুট খুঁজতে আসবে, বুটের জন্য আসবে, সেটা হোক জামায়াত ইসলামী, সেটা হোক এই বিএনপি জাতীয়তাবাদী দল, সেটা হোক আর অন্যান্য এনসিপি হোক, যারাই আসুক আজকে তাদেরকে চিনে রাখুন। যারা আমার মাওলানা রইসুদ্দিন হত্যার প্রতিবাদে যারা কথা বলে নাই, যারা বিচার করে নাই, বিচারের জন্য ন্যূনতম সরকারের কাছে এই বার্তা পৌঁছায় নাই, তাদেরকে আপনারা চিনে রাখুন। তারা যদি ভোট খুঁজতে আসে, আপনারা তার ঠিক এটার প্রতিদান দিবেন। কিভাবে আপনি ভোট খুঁজতে যাবেন? আমার চট্টগ্রামে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক দুর্গ আছে, কি বলেন? আপনি ওখানে ভোট খুঁজতে যাবেন, সুন্নি জনতা অত বোকা না, বলবে না। ব্যালটের মাধ্যমে আমরা যারা এর বিরুদ্ধে বা আমাদের পক্ষে, আমার মাওলানার পক্ষে, মজলুমের পক্ষে কথা বলে নাই, হ্যাঁ, বিকল্প আমরা তো ইসলামী রাজনীতি করি, তারপরেও যদি ভোটের দেওয়ার কোনো যদি অপশন না থাকে, সবাই একটা খাতা পেজ নিয়ে যাবেন ভোটের সময়, সুষ্ঠু নিরপেক্ষ ভোট হবে বলতেছেন না, একটা কাগজ নিয়ে যাবেন, কাগজে লিখে দিবেন হযরত মাওলানা রইসুদ্দিন হত্যার বিচার। এটাই আমরা ভোট দেবো যে আগামী নির্বাচনে। আমরা ব্যালটে দেব না, শুধু ব্যালটে আপনাদেরকে প্রমাণ করব না জাতির সামনে, যে ভোটগুলো যখন গণনা করবে তখন হলো অন্তত মিডিয়াতে আসবে অনেক ভোটার মাওলানা রইসুদ্দিন হত্যার বিচার এর একটা ব্যালট দিয়েছেন। এইভাবে আপনারা প্রস্তুতি হন। দেশ আমাদের সকলের, দেশে অরাজকতা অশান্তি করব না। কোনো যারা অত্যাচারী শাসক, যারা বিদায়ী, তাদেরকে আমরা তাদের পক্ষে দালালি করব না, এটাও আমাদের মাথায় রাখতে হবে। তারা জুলুম করেছে, অনেক অন্যায় কাজ করেছে, জনগণ তাদেরকে চায় নাই, বিতাড়িত করেছে। এটা নিয়ে কোনো দরদ কেউ দেখাবেন না। কিন্তু যে দ্বারা এখন বর্তমান দেশ চলতেছে, এই দেশের সার্বভৌমত্ব অত্যন্ত প্রহরী হিসেবে, আমাদের সকলের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব পালন করতে হবে। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমাদের শান্তি বজায় রাখবো। কিন্তু এটার যদি সুষ্ঠু বিচার যদি নাই হয়ে থাকে, ব্যালটের মাধ্যমে যেই দল আপনার কাছে ভোটের জন্য আসুক, সাথে সাথে আপনি ফিডব্যাক রিয়াকশন আপনি দিয়ে দিবেন। আপনি তো ভাই কেন আমার কাছে ভোট চাইতে আসছেন, আপনি আমার পক্ষে একটা কথাও বলেন নাই, এগুলা বলে দিবেন। শুধু বলবেন না, ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল, লিখিতভাবে বলবেন, লিখিতভাবে সাক্ষী, এগুলা আপনারা ব্যালটে এগুলা দিবেন। তখন সরকার জিনিসটা অন্তত পক্ষে, আমার মাওলানা রইসুদ্দিন অন্তত খবরে একটু শান্তি পাবে। মানে সরকার ওই সময় হলো সরকারের সামনে এই জিনিসটা বিদ্যমান হয়েছে।
আর সবশেষে এই কথা বলবো, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সকল বিচারকের বিচারক হচ্ছেন আহকামুল হাকিমিন, তিনি কিন্তু ঠিক ন্যায় ইনসাফ বিচারটা করবেন। আজকে আমরা সানি খুতবাতে জুমাতে বলি না, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা। আদল ইহসানের প্রশ্নে আপনি কতটুকু দায়িত্ব পালন করতে পারছেন? নাগরিক সমাজ, সুশীল সমাজ, প্রগতিশীল এবং তথাপরি ইসলামী রাজনৈতিক দলগুলা আপনারা এই আয়াতের সামনে রেখে, এটা তো প্রতি সপ্তাহে বলে, প্রতি সপ্তাহে তো এই আয়াতটা আমরা বলি, এই আয়াতের জায়গায় আমরা কতটুকু ইনসাফ আদলিয়ত আমরা কি করেছি? এই আদলিয়তের প্রশ্নে আগামী জুমাগুলোতে আপনারা দুর্বার আলোচনাগুলো করে যাবেন। যাই হোক, সকল বিচারকের বিচারক তিনি, তার কাছে আমরা বিচার দিলাম, হে আল্লাহ, হে রহমান, হে আমার মহান মুনিব, আপনি তো দেখছেন, আপনি তো আমার এই হৃদয় ভাঙা মনের যে আর্তনাদ আপনি শুনছেন। একজন নিরপরাধ নিরহ আলেম যে জনগণের সামনে এইভাবে মানহানি করে শেষ করে নাই, তাকে যে মৃত্যুর দিকে ঠেলে শাহাদতের যে নজরানা পেশ করেছেন, এই বিচার আজকে আপনাকে দিলাম। আপনি ওই দিন আপনি সেই বিচারটুকু সকলের সামনে আপনি একটু করে নিও। আমার আল্লাহ কোনোদিন কোনো কাউকে, কোনো বান্দাকে, কোনো সৃষ্টিকে নৈরাশ করবে না ইনশাল্লাহ। সেই দিন আমরা হাসরের ময়দানে বিচার নিশ্চিত করে আমরা তোমাদেরকে দেখাই দিব ইনশাল্লাহ। আমরা ওই মহান স্রষ্টার উপর আমাদের কি ইয়াকিন, বিশ্বাস, দৃঢ় ইস্তেকামত আমরা রয়েছি। আল্লাহ ইনশাল্লাহ ওই পারও দেখাবেন, এই পারও তোমাদের সাঙ্গুবাঙ্গু, তোমাদের কর্মী, তোমাদের প্রগতিশীল, তোমাদের এই ইসলামী রাজনীতিক না কোনো অপদস্থ হয়ে আবার জাতির প্রকৃতির মেয়ের কিরকম জানেন, এইভাবে এগুলো আসবে ইনশাল্লাহ, আমরা দেখে যাব। এই আশা ব্যক্ত করে এই মহান রবের উপর তাওয়াক্কুল এবং ভরসা করে আজকের এই আলোচনা এখানে শেষ করলাম ইনশাল্লাহ। 5 মে যে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত যে অবরোধ কর্মসূচি দিয়েছেন, তা সফল করার লক্ষ্যে সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার এই অগোছালো আলোচনা, এই অগোছালো একটু বডি ল্যাঙ্গুয়েজে আমার অনেক অসাবধানতা হয়েছে, আমি জানি, আমি অনায়াসে এটা স্বীকার করছি। যদি ভুল ত্রুটি, যদি ক্ষমার এই মতো হয়, ক্ষমা সন্তুষ্ট আমাকে দেখবেন। আর আল্লাহর ওপর একই তাওয়াক্কুল রেখে আমি এই মাওলানা রইসউদ্দিন হত্যার এবং হযরত মাওলানা আমার নুরুল ইসলাম ফারুকীর শাহাদতের এই যে কারণ হত্যার বিচার আমরা সেই দিন ইনশাআল্লাহ আল্লাহর কাছে পাইব, এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঈমান এবং তাওহীদ এবং রিসালাত, কোরআন এবং সুন্নাহর উপর থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।